প্রথমেই কোনো নাম থাকে, কোনো পার্সন থাকে, তাহলে সেখানে হু বসালে উত্তর হয়ে যাবে, আর কিছু করতে হবে না। হু এর পরে বাদ বাকি যা আছে সবগুলো লিখতে হবে এবং তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ওকে, এরপরে 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন, যে 2 নাম্বার কোশ্চেন যারা ক্লাস করেছেন তাদের জন্য তো অনেক ইজি। যে হি লুকস লাইক এ রোজ, একটু কথা শুনেন, কথা বলেন না। শি লুকস লাইক এ রোজ, সে হচ্ছে দেখতে কেমন, সে দেখতে কেমন। প্রত্যেকটা প্রশ্ন পাওয়ার পরে, এই একটু কথা শুনেন, প্রত্যেকটা প্রশ্ন দেখার পরে আপনি এখানেই প্রশ্ন করবেন, আপনি এখানেই প্রশ্ন করবেন। শি লুকস লাইক এ রোজ, সে দেখতে হচ্ছে রোজের মতো, গোলাপের মতো, সে গোলাপের মতো। তাহলে আপনি প্রশ্ন করেন সে কেমন, সে কেমন। তাহলে কেমনের ইংরেজিটা কি, ডাব্লিউএস ওয়ার্ডটা কি, তাহলে কেমন হচ্ছে কি হাউ। তাহলে আমরা এখানে একটা হাউ বসিয়ে দেবো, যে এইচ ও ডাব্লিউ, হাউ। ওকে, হাউ এর পরে আপনাকে কি নিতে হবে, একটু কথা শুনেন। হাউ এর পরে হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব আসবে। তাহলে সাহায্যকারী ভার্ব কি এখানে আছে, নাই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আপনাকে কি নিতে হবে, তাহলে আপনাকে নিতে হবে হচ্ছে একটা ডু অথবা হচ্ছে ডাজ, ডি ও ইএস, ডাজ, অথবা কি নিতে হবে, অথবা হচ্ছে ডিড নিতে হবে। যারা পূর্বের ক্লাস করেছেন, পূর্বের আগের দিন ক্লাস করেছেন তাদের জন্য ভালো হচ্ছে ক্লাস, যারা নতুন আছেন তারাও যেন বুঝতে পারেন। তাহলে যদি হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব না থাকে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরকম না থাকে, তাহলে মূল ভার্বটা দেখতে হবে। তাহলে মূল ভার্বে কি লেখা আছে, এই লাভ, এইখানে একটু দেখেন তো, এখানে হচ্ছে যদি মূল ভার্ব থাকে, একটু কথা শোনেন, কথা বলেন না, তাহলে মূল ভার্বের জন্য আপনাকে নিতে হবে হচ্ছে ডু, ডাজ এবং হচ্ছে একটা ডিড নিতে হবে। এখন কখন আমরা ডু নিব আর কখন ডাজ নিব আর কখন হচ্ছে ডিড নিব। সো ডিডটা হচ্ছে একটু কালার করে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। সো এখানে যদি হচ্ছে ভার্বের মূল ফর্ম থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে হচ্ছে কখনো ডু হবে, কখনো ডাজ হবে। কখন ডাজ হবে, যদি সাবজেক্টটা থার্ড পারসন হয়, সাবজেক্টটা কি হয়, থার্ড পারসন হয়, তাহলে আমরা কি নিব, এই ডাজ নিব। আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা ডু নিব। তাহলে এখানে যেহেতু থার্ড পারসন আছে, শি আছে, তাহলে হাউ কি হবে, হাউ, হাউ ডাজ হবে, ডি ও ইএস, ডাজ হবে। এখন বিষয় হচ্ছে কখন ডিড হবে, যদি এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, তাহলে এই লুক আছে, লুক থেকে যদি লুকড হতো তাহলে ডিড হতো, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম হলে ডিড হবে। আর যদি 1 নাম্বার ফর্ম হয় তাহলে ডাজ হবে অথবা ডু হবে। তাহলে ডাজ হবে কখন, যদি শি থাকে অর্থাৎ থার্ড পারসন থাকে তাহলে ডাজ হবে, আর ফার্স্ট পারসন থাকলে ডু হবে। আর যদি ভার্বটা সেকেন্ড পারসন মানে ভার্বটা 2 নাম্বার ফর্ম হয় তাহলে ডিড হবে। ওকে, এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্বের পর আমরা কি নেব, সাবজেক্ট নিব। এখানে সাবজেক্টটা কি আছে, শি আছে, তাহলে আমরা এখানে কি করব, এই শিটাই নিব, কি নিব, শিটাই নিব। সো শি এর পরে হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো নিতে হবে, আদার্স যেগুলো আছে। আচ্ছা, আদার্স কি এখানে থাকবে না এখানে আবার ভার্ব আসবে, ভার্বের একটা কি আসবে, ভার্বের বেস ফর্ম আসবে, হচ্ছে এল ডবল ও কে, লুক আসবে। এই লুকের পরে হচ্ছে বাদ বাকি যা কিছু আছে সেগুলো লিখতে হবে। তাহলে বাদ বাকি কি আছে, এল আই কে, লাইক আছে। এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এরপরে কি করতে হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যারা নতুন আছেন একটু কথা শুনেন, যারা নতুন আছেন তারা হচ্ছে বুঝেন নাই, তারা আরেকটা বার হচ্ছে একটু বুঝাই দিই আপনাদের, তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সম্ভবত, যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে। সো এখানে হচ্ছে একটু দেখেন, এখানে আমি এটা একটু পেস্ট করে দিই যে আমরা কিভাবে এটা উত্তর করলাম। সো আমরা তো এখানে একটু লক্ষ্য করে দেখেন তো, এটা একটু ছোট করে দিই, যারা নতুন আছেন তারা একটু দেখেন এটা আমরা কিভাবে করলাম, দেখা যায় কি একটু বলেন তো। ওকে, তাহলে এইখানে একটু লক্ষ্য করে দেখেন আমরা কি করলাম। প্রথমে নিয়ে আসলাম হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, এই যে দেখেন এটা আমি হচ্ছে এই কালারগুলো করে দিয়েছি যারা নতুন আছেন নতুনদের জন্য। এই যে দেখেন ডাব্লিউএস ওয়ার্ড নিলাম, ডাব্লিউএস ওয়ার্ডের পরে কি নিলাম, সাহায্যকারী ভার্ব নিলাম। তাহলে সাহায্যকারী ভার্ব হচ্ছে আমরা আরেকটা কালার করে দিই যেন বুঝতে পারেন, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বটা কি নিলাম, ডাজ নিলাম। এরপর হচ্ছে কি নিলাম, সাবজেক্ট নিলাম, কি নিলাম, সাবজেক্ট নিলাম। তারপরে হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কোনটা, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্ট হচ্ছে এটা। এরপরে হচ্ছে ভার্বের V1 নিলাম, এখানে যেই ফর্মে থাকুক না কেন কিন্তু এখানে আমরা নিতে হবে ভার্বের 1 নাম্বার ফর্ম, কি নিতে হবে, ভার্বের 1 নাম্বার ফর্ম নিতে হবে।
তাহলে যেই ফর্মে থাকুক না কেন ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, ভার্বের 1 নাম্বার ফর্ম নিলাম। এরপরে সেন্টেন্সে বাকি যে অংশগুলো আছে, যতগুলো অংশ আছে বাকি সবগুলো, অর্থাৎ এই যেটা যে অংশটা আমরা নিলাম বাকি অংশতে আমরা আরেকটা কালার করে দেব। তাহলে এই যে বাকি অংশ যেটা নিলাম এটা। আর যারা নতুন আছেন তারা কি বুঝতে পেরেছেন? একটু অনেস্টলি বলেন তো। মানে এত ইজি করে যদি আপনি বুঝতে না পারেন তাহলে আর বোঝার কোনো অপশন নাই একদম। মানে 100% আমি এটা শিওর যে যদি আপনি এই ক্লাসগুলো বুঝতে না পারেন, মানে যারা পুরাতন আছেন নতুন আছেন সবাইকে বলছি, তাহলে আর বোঝার কোনো সিস্টেম নাই, কারণ রুলস পড়ে আপনি এটা বুঝতে পারবেন না। সো এটা হচ্ছে হোয়াট। হ্যাঁ, এখন দেখেন যদি আপনি এখানে হোয়াট করেন তাহলে হোয়াট হচ্ছে কি, সে কেমন, সে হচ্ছে কি, এটা যদি আপনি করেন তাও হবে, এটা করলেও হবে। WHAT হোয়াট। এখানে কোনো রুলস নাই। আমরা যে রুলসগুলো পড়ি এগুলো হচ্ছে নীল আকাশ কেন রে ভাই ফোন দিচ্ছে কেন? সো এখানে আপনাকে জাস্ট এই WH ওয়ার্ডগুলো নিয়ে আসতে হবে, তাহলে ওয়ার্ড দিলেও হবে, আবার যদি আপনি হাউ দেন তাও কিন্তু হবে, হাউ দিলে হবে, ওয়ার্ড দিলেও হবে। এটা কি বুঝতে পেরেছেন? একটু বলেন। মানে এটা বুঝতে পেরেছেন মানে সবগুলাই আপনি বুঝতে পারবেন। বিষয় হচ্ছে এটা, যদি একটা দুইটা তিনটা কোশ্চেন এভাবে বুঝে যান তাহলে সবগুলো আপনি বুঝতে পারবেন। আপনার পরীক্ষাতে যদি কমন নাও আসে তাও আপনি করতে পারবেন। তারপর 2 নাম্বার কোশ্চেন, এরপর 3 নাম্বার কোশ্চেন দেখেন তো। এই কোশ্চেনটা একটু দেখেন, এখানে প্রশ্ন করব কোথায় একটু বলেন। দ্য ড্রেস কস্ট মি টাকা, এটা হচ্ছে 2000। তাহলে এখানে প্রশ্ন করব কোথায় একটু বলেন তো। তাহলে প্রশ্ন করব আগের প্রশ্নটা, হ্যাঁ কত টাকা, তাহলে হচ্ছে এইটাকে প্রশ্ন করব আমরা। কাকে প্রশ্ন করব? কত টাকাকে প্রশ্ন করব। এখন কত টাকাকে প্রশ্ন করব, এটা হচ্ছে কত টাকা, কি দিয়ে প্রশ্ন করব, এটা হচ্ছে হাউ মাস। কি দিয়ে প্রশ্ন করব? হাউ মাস দিয়ে, HOW, হাউ মাস। আরেকজন আসছে, একটু অ্যাডমিট করায়নি। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে হাউ মাস দিয়ে প্রশ্ন করতে পারবো। তাহলে হাউ মাস, MUCH মাস। তাহলে একটু মনে রাখেন যদি কোনো টাকার কথা উল্লেখ থাকে তাহলে আপনাকে WH ওয়ার্ড হিসেবে হাউ মাস নিতে হবে। এন্ড হাউ মাসের পরে কি ছিল? হাউ মাসের পরে হচ্ছে এখানে দেখেন যে WH ওয়ার্ডের পরে হচ্ছে এটা, এই স্ট্রাকচার। যারা নতুনদের জন্য বারবারই হচ্ছে আমি এটা একটু লিখে দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে একটু দেখেন, তাহলে হাউ মাসের পরে হচ্ছে আপনি কি নেবেন, এখানে হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব লাগবে। ওকে, সাহায্যকারী ভার্ব এখানে তাহলে কি দেখবেন? এখানে হচ্ছে কস্ট, মানে মূল ভার্ব দেখবেন। তাহলে কস্ট, এই কস্টের জন্য হচ্ছে এটা কস্ট, এটা তিনটা ফর্ম একই। সেখানে হাউ মাস আপনি হচ্ছে ডিড নিতে পারবেন, ডিড, অথবা একটা জিনিস নিতে পারবেন, অথবা হচ্ছে হাউ মাস যেহেতু দ্য ড্রেস থার্ড পারসন, সো এটা হচ্ছে ডু, কেন ডাজ হবে, অবশ্যই ডাজ হবে, DOS, ডাজ। এখন ডাজের পরে আপনাকে কি নিতে হবে? সাবজেক্ট। সাবজেক্টটা কি? দ্য ড্রেস। সাবজেক্টটা হচ্ছে দ্য ড্রেস, DRESS, ড্রেস। এখন এই ড্রেসের পরে আপনি কি নেবেন? ড্রেসের পরে একটু বলেন তো আর বাকি কি থাকলো? আমরা তো দ্য ড্রেস নিলাম, তারপরে কস্ট, মানে কি ভার্বের ওয়ান লাগবে না একটা, তারপরে কস্ট, COST, কস্ট। এখন এই কস্টের পরে আপনাকে কি নিতে হবে? কস্টের পরে মিটা থাকলে কি হবে? WH করতে গেলে হচ্ছে YOU হবে, এবং ইউ এর পরে হচ্ছে কি হবে? একটা। তাহলে এটা কি বুঝতে পেরেছেন কি কি লাগবে? তাহলে হাউ মাস, ডিড, অথবা হচ্ছে ডাজ। এই শব্দ হচ্ছে কোথায়? শব্দ হচ্ছে ভাই এতবার বলার পরেও যদি আপনারা শব্দ করেন সেক্ষেত্রে আমি কি করব বলেন? আমি কি করব বলেন? আপনারা বলেন। কারণ প্রত্যেককে মিউট করতে একটু শুনেন, আপনারা হচ্ছে যারা ক্লাস করবেন তারা হচ্ছে একটু মিউট করেই রাখবেন, যখন কথা বলবেন তখন হচ্ছে আনমিউট করে কথা বলবেন। এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার। আর যদি আপনার ওখানে শব্দ না হয়, কারণ শব্দ হলে তো আপনি বুঝতেই পারবেন যে আমার এখানে শব্দ হচ্ছে, যদি শব্দ হয় তাহলে অবশ্যই মিউট করে রাখবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এরপরে হচ্ছে দেখেন, তাহলে এই কোশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপরে 4 নাম্বার কোশ্চেন একটু দেখেন যে মাই নেম ইজ রহিম, তাহলে আমার নাম হচ্ছে রহিম।
আগে প্রশ্নগুলো বুঝে নেন। আপনি কাকে প্রশ্ন করবেন? তাহলে অবশ্যই কাকে প্রশ্ন করবেন? রহিমকে প্রশ্ন করবেন, অবশ্যই রহিমকে প্রশ্ন করবেন। আচ্ছা, রহিমকে যদি প্রশ্ন করেন তাহলে আমার নাম কি? আমার নাম কি? তাহলে আমার নাম কি যদি হয় তাহলে কি মানে কি? হোয়াট আসবে, একটা কি আসবে? হোয়াট আসবে। এখন হোয়াটের পরে এখানে দেখেন তো ইজ আছে না, ইজি ভার্ব। সো হোয়াটের পরে হচ্ছে এখানে আমরা ইজটাই লিখবো, কারণ সাহায্যকারী যেটা আছে সেটা লিখবো। তাহলে হোয়াট ইজ, হোয়াট ইজ এর পরে হচ্ছে দেখেন মাই আছে। সো মাইটা কি হয়ে যাবে? সবসময় মাইটা ইওর হয়ে যাবে। তাহলে মাইটা হচ্ছে ইওর হবে। তাহলে হোয়াট ইজ ইওর, ওয়াই ও ইউ আর, ইওর। তাহলে প্রশ্নটা কাকে করছি যে হোয়াট ইজ ইওর নেম? রহিমকে। তাহলে এন এ এম ই নেম, তারপরে কি করতে হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে মুখস্থ, এটা কিন্তু আমাদের মুখস্থ যে মাই নেম ইজ রহিম, হোয়াট ইজ ইওর নেম, বাট মুখস্থ না, একটু বুঝে পড়েন। তাহলে আমরা হচ্ছে কি নিলাম? প্রথমে ডাব্লিউ এস ওয়ার্ড নিলাম, কি নিলাম? ডাব্লিউ এস ওয়ার্ড নিলাম। ডাব্লিউ এস ওয়ার্ডের পর কি নিলাম? একটা সাহায্যকারী নিলাম। সাহায্যকারীর পরে কি নিলাম? সাহায্যকারীর পরে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা নিয়ে আসলাম। সাবজেক্টটা নিয়ে আসার পরে এখানে তো ভার্ব নাই, সো এখানে সবগুলো আমরা কাজ করে ফেলেছি। সো যা আছে তাই, যা আছে তাই, এক্সট্রা যে অংশগুলো আছে সেই অংশটা নিলাম। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, এরপরে হচ্ছে আরেকটা দেখেন 5 নাম্বার কোশ্চেনটা দেখেন যে আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড, অথবা আই অ্যাম 20, আর কিচ্ছু নাই। তাহলে আই অ্যাম 20 মানে কি? এই 20, তাহলে হচ্ছে আমার বয়স বা আমি হচ্ছে 20, তাহলে আমার বয়স হচ্ছে 20 বছর। তাহলে 20 বছর যদি বয়স হয় তাহলে প্রশ্ন করবেন কি? আপনার বয়স কত? তাহলে বয়স কত যখন প্রশ্ন করবেন তখন কি দিয়ে প্রশ্ন করতে হবে? অবশ্যই হচ্ছে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে হবে, মুখস্থ না। আগে দেখেন, দেখা বুঝেন। তাহলে 20 জন্য আপনি কি পেলেন? 20 জন্য আপনি হচ্ছে হাউ ওল্ড পেলেন। কি পেলেন? হাউ ওল্ড, ওল্ড পেলেন। হাউ ওল্ড এর পরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আই আছে, সাহায্যকারী ভার্ব একটা লাগবে। এখন বলেন তো এখানে হচ্ছে আরেকটা বিষয় যে আই যখন মূল সেন্টেন্স থাকবে হচ্ছে আই, তারপর আর কি কি থাকবে? আই উই, উই আর কি থাকবে? আই উই মি এবং হচ্ছে ইউএস আস। যদি আই উই মি আস থাকে তাহলে এটা ইকুয়াল আপনি যখন হচ্ছে ডাব্লিউএস করবেন সেটা এখানে কি করতে হবে? তাহলে ইউ হবে। তাহলে এই চারটা যদি আপনার সেন্টেন্সের মধ্যে থাকে প্রথমেই, তাহলে আই উই মি আস সেন্টেন্সের যে কোনো জায়গাতে যদি থাকে তাহলে আপনাকে এটা করে দিতে হবে কি? ইউ। তাহলে ইউ যদি হয়, এখন ইউ এর সঙ্গে কি এম যাবে? একটু বলেন তো, ইউ এর সঙ্গে কি এম যাবে? না। তাহলে কি করতে হবে? হাউ ওল্ড, ইউ এর সঙ্গে আর যাবে, তাহলে হাউ ওল্ড আর, এ আর ই আর, হাউ ওল্ড আর ইউ, ওয়াই ও ইউ, হাউ ওল্ড আর ইউ। আচ্ছা, যারা ক্লাস করছেন, যারা নতুন আসছেন, নতুন ক্লাসে পড়ছেন, তাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, বাট ক্লাসগুলোকেও মজা লাগছে না যে এগুলো আপনি কোনো রুলস পড়ছেন না, সরাসরি শিখে ফেলছেন। যারা নতুন আছেন তারা কি বুঝতে পারছেন? একটু সাউন্ড করেন। ওকে, আর যারা পুরাতন আছেন তারা তো আমাকে চিনেন, সো তাদেরকে আর বলছি না। ভালোবাসা আসতো এখন নতুনদের জন্য। সোমায়া বলছি যে ভালোবাসা কিন্তু এখন নতুনদের জন্য। হ্যাঁ, সবাইকে হচ্ছে খাপ খাওয়াই নিতে হবে। ওকে, আমি সবাইকে ভালোবাসা দিতে পারবো না ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। না, সবার জন্য আমার ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। যারা পূর্বেও ক্লাস করেছে সবার নাম্বার আছে, কিন্তু আপনাদের নাম্বার কিন্তু এই পর্যন্ত আমি নেই নাই। মানে ক্লাস যারা করে তাদের সবার নাম্বার হচ্ছে আমার এখানে আছে। এরকম হচ্ছে যদি আমি দেখি যে এই পর্যন্ত যত স্টুডেন্ট পড়াইছি, যদি নাম্বারগুলো চেক করি তাও দেখা যাবে যে 30-40 হাজার হবে, এরকম হবে নাম্বার আছে। 30 থেকে 40 হাজার নাম্বার হবে, মেবি বেশি হবে, কম হবে না। এরপর জি বলেন। আচ্ছা, আমি তো নাম্বারগুলো হচ্ছে আমার এখানে যে নাম্বারগুলো আছে সবগুলোতে হচ্ছে ডাটা আছে, এই ডাটাগুলো সেভ করা আছে, ওইভাবেই আছে, এগুলো তো আর ডিলিট করি নাই আমি। আমি মানে ইচ্ছা করে রেখে দিয়েছি, বিষয়টা এরকম না, মানে ডাটা আছে, ডাটা ওইভাবেই আছে। এটা একটা ভালোবাসা, যদি কোনোদিন কাজে লাগে। দেখা গেলো যে বাংলাদেশের প্রায় জায়গাতে হচ্ছে
ভাই বিপ্লব ভাই, বিপ্লব ভাইয়ের এখানে শব্দ হচ্ছে, আমি মিউট করে দিলাম, এই যে মিউট করে দিলাম। ওকে, এই শব্দ হচ্ছে, আমি মিউট করে দিলাম। হ্যাঁ, যার যার শব্দ হচ্ছে আমি মিউট করে দিচ্ছি। ওকে, তো এই নাম্বারগুলো হচ্ছে আছে। তারপরে হচ্ছে একটু কথা বলে শুনেন যে বাংলাদেশের আনাচে কানাচে আমার বিশ্বাস যে আমি যদি যাই এখন যে কোনো মুহূর্তে এবং আমি যদি ফেসবুকে পোস্ট করি তাহলে কেউ না কেউ বের হবে, প্রত্যেকটা থানা থেকে কেউ না কেউ বের হবে, অবশ্যই বের হবে। যাই হোক, অনেকে ক্লাস করতে পারছে না, আমাকে ফোনে ফোন দিচ্ছে, তো আমি ফোনটা রিসিভ করছি না কারণ আপনাদের ক্লাসের সমস্যা হবে আর ফোন রিসিভ করলে ঝামেলা আছে। তো এর পরের কোশ্চেনটা একটু দেখেন যে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা, আমি কোথা থেকে এসেছি? আমি ঢাকা থেকে এসেছি। তাহলে আপনি প্রশ্ন করেন কোথা থেকে এসেছেন? কোথায়? এই যে দেখেন কোথায়, তাহলে কোথায়, কোথায় যদি হয় তাহলে হোয়ারটাকে লিখে নেন। তাহলে হোয়ার হচ্ছে কি WHERE, হোয়ার। এখন হোয়ারের পরে এখানে কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, সাহায্যকারী আছে, আছে। সো এখানে হচ্ছে আছে, এই যে। তাহলে হোয়ার এখানে হচ্ছে আপনি কি করবেন? হ্যাভটা নিয়ে নেবেন, HAV, হ্যাভ। তাহলে হোয়ার হ্যাভ, এই হ্যাভের পরে হচ্ছে আপনার কি কি করতে হবে? হ্যাভের পরে একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্টটা কি? আই আছে। সো আই থাকলে কি হবে? আই থাকলে ইউ করতে হবে। আচ্ছা, ইউ এর পরে দেখেন তো, ইউ এর পরে হচ্ছে ভার্ব যেটা আমরা নিব, কাম। কামের হচ্ছে প্রেজেন্ট ফর্ম কি? বেস ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে কাম, মানে যেটা আছে সেটাই, ঠিক আছে। এখানে হচ্ছে যেটা লেখা আছে কি দেখেন, হ্যাভ কাম, এটা কিন্তু লেখা আছে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম লেখা আছে, এখানে লেখা আছে মানে আই হ্যাভ। আমরা জানি যে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম লাগে। সো প্রশ্নে লেখা আছে ভার্বের 3 নাম্বার ফর্ম, কিন্তু আমরা এখানে নিলাম কিন্তু 1 নাম্বার ফর্ম, মানে কাম, কেম, কাম। সো এই কামটা কিন্তু 1 নাম্বার ফর্ম। ওকে, এখন কাম নেওয়ার পরে কি আছে? বাকি কি আছে? বাকি যে অংশটা সেটা বসাই দেন। তারপর কি আছে? ফ্রম আছে। সো এই ফর্মটা হচ্ছে আপনি বসাই দেন। তাহলে ফ্রম, FROM, ফ্রম, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আস্তে আস্তে কি ইজি মনে হচ্ছে না একটু বলেন তো? ওকে, এরপরে হচ্ছে দেখেন, যদি আপনি এইভাবে শিখেন প্রত্যেকটা কোশ্চেন যদি আপনাকে শেখানো হয়, আপনি যদি শিখেন তাহলে আপনাকে মুখস্থ কেন করতে হবে? আপনার কমন যদি নাও আসে সেক্ষেত্রেও আপনি উত্তর করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। এরপরে 7 নাম্বার কোশ্চেনটা দেখেন তো, যে রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। অনেকে বলে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, অনেকে কিন্তু বলে যে রাজশাহী আমের জন্য বিখ্যাত। না, এটা হচ্ছে ভুল কথা। এটা আপনাদের হচ্ছে কারেকশনে থাকবে, এটা হচ্ছে কারেকশনে থাকবে। সো কারেকশনে যেখানে থাকবে হচ্ছে ম্যাঙ্গো, সেখানে করে দিতে হবে আপনাকে সিল্ক। কি করে দিতে হবে? সিল্ক করে দিতে হবে। তাহলে রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক। তাহলে রাজশাহী কিসের জন্য বিখ্যাত? রাজশাহী কি জন্য বিখ্যাত একটু বলেন তো? রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক, তাহলে কি জন্য বিখ্যাত? কি মানে কি? হোয়াট। তাহলে হোয়াট, হোয়াট এর পরে কি আছে এখানে? ওখানে, তাহলে এখানে কি আছে? ইজ আছে। ওকে, হোয়াট ইজ রাজশাহী, তারপরে হচ্ছে এখানে যে রাজশাহীটা আছে রাজশাহীটা নিয়ে চলে আসেন। সো RAJ, এগুলো হচ্ছে মুখস্থ। কারণ মুখস্থ কেন করবেন? আপনি বুঝে পড়েন। হোয়াট ইজ রাজশাহী, তারপর হচ্ছে যেটা আছে মুখস্থ করছেন, মানে মুখস্থ হয়ে আছে, তারপর হচ্ছে যা আছে সেটা আপনি লিখে দেন। ফেমাস, FAMOUS, ফেমাস ফর, FOR, ফর। ওকে, এরপর হচ্ছে আমরা 8 নাম্বার কোশ্চেনে যাই, যেটা আপনাদের মুখস্থ কোশ্চেন। ওই যে মাই নেম ইজ পিপার, হোয়াট ইজ ইওর নেম, এরকম হচ্ছে মুখস্থ। তারপর হচ্ছে দেখেন তো, এটা একটু দেখেন যে she comes at 10 AM, তাহলে she comes at 10 AM, তাহলে কাকে প্রশ্ন করবেন? at 10 AM মানে কি? কখন। তাহলে কখন হচ্ছে না, he comes, সে হচ্ছে আসে at 10 AM। এই যারা হচ্ছে বুঝতে পেরেছেন, যারা বুঝে গেছেন তারা হচ্ছে একটু কম কথা বলেন। আমি যখন কথা বলতে বলবো আপনি শুধু তখনই কথা বলবেন, তাছাড়া কিন্তু অনেকের সমস্যা হবে। সো এখানে হচ্ছে কখন, কখন মানে কি? হোয়েন। তাহলে হোয়েনটা যদি আমরা নিই তাহলে হচ্ছে কি হচ্ছে যে WHEN, হোয়েন। এখন হোয়েনের পর দেখেন তো এখানে am, is, are, was, were, have, has, had কিচ্ছু নাই। সো নাই মানে কি? ডু, ডাজ, ডিড দিতে হবে। কিনতে হবে ডু, ডাজ, ডিড দিতে হবে। তাহলে এই যে ভার্বের শেষে এস অথবা ইএস থাকলে আপনাকে নিতে হবে ডাজ। তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস থাকলে আপনাকে কি নিতে হবে? DOES, ডাজ। তাহলে হোয়েন ডাজ, ডাজের পরে কি আসবে? একটা সাবজেক্ট আসবে। সাবজেক্টটা কি?
she, when does she, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম কি ছিল? কাম। ওকে, আর তো কিছু নাই এখানে, কি আর কিছু আছে? থাকলে আমরা বসাইতাম, নাই বিদায় একটা প্রশ্নবোধক চিহ্ন। ওকে ওকে, বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে দেখেন 9 নাম্বার কোশ্চেন, আরেকটা কোশ্চেন দেখেন যে উই রেসপেক্ট, আমরা সম্মান করি, হিম, তাকে, ফর হিজ অনেস্টি, তার কিসের কারণে সম্মান করি? তার সততার কারণে। তাহলে কেন কেন তাকে হচ্ছে সম্মান করি? তাহলে এখান থেকে প্রশ্ন করেন যে ফর হিজ অনেস্টি, কেন, কিসের জন্য? তাহলে কেন তাকে সম্মান করি? তাহলে কেন তাকে সম্মান করি, কেনটা কি? হোয়াই, WHY, হোয়াই, কেন, কেন তাকে সম্মান করি। এখন কেনর পরে কি আসবে? এই যে রেসপেক্ট, এটাই হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। সো রেসপেক্ট, এখানে হচ্ছে am is are, এগুলো কিচ্ছু নাই। সো রেসপেক্টটা কোন ফর্মে আছে? রেসপেক্টটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। সো এখানে সবগুলো এখন দেখতে হবে কি, আমাকে দেখতে হবে হচ্ছে সাবজেক্ট। এখন আমরা হচ্ছে ডু নিব না ডাস নিব, সেটা হচ্ছে সাবজেক্টের উপর ভিত্তি করবে। তাহলে উই যদি থাকে, উইটা কি হয়ে যাবে? উইটা হচ্ছে, তাহলে অবশ্যই ইউ হয়ে যাবে, তাহলে ডু ইউ হবে, মানে ইউ ডাস তো হয় না, ইউ ডু হয়। সো এখানে আমরা কি নিব? এখানে হচ্ছে ডু নিব। তাহলে উইটা কি হবে? উইটা হচ্ছে ওয়াই ও ইউ হবে। তাহলে হোয়াই ডু ইউ, তারপর ভার্বের যে ফুল ফর্ম ছিল সেটা লিখবো। তাহলে হচ্ছে রেসপেক্ট, RES, রেসপেক্ট, PECT, রেসপেক্ট। তারপর হচ্ছে যা আছে তাই, আর তো কিছু নাই আমাদের এখানে। হিম, হিম ফর, কেন? ফর থেকে তো কিসের জন্য, মানে কেন? এই ফর থেকে তো আপনাকে প্রশ্ন করতে হবে, কেন তাকে আপনি হচ্ছে সম্মান করছেন, কিসের জন্য? ওকে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? যাদের একটু বুঝতে সমস্যা হবে তারা হচ্ছে, যারা খাতা কলমে লিখেন তারা তো নোট করছেন, বাট যাদের বুঝতে সমস্যা হবে তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন। তাহলে এই যে আপনার যে কালার করা আছে এটা দেখলে আরো তাড়াতাড়ি বুঝতে পারবেন। এরপর 10 নম্বর কোশ্চেন দেখেন, এটা একটু দেখেন যে ঢাকা ইজ 120 km away from পাবনা। তাহলে ঢাকা হচ্ছে পাবনা থেকে কত কিলোমিটার দূরে? কত কিলোমিটার দূরে? তাহলে প্রশ্নটা কোথায়? তাহলে প্রশ্নটা কোথায়? তাহলে হচ্ছে প্রশ্নটা হচ্ছে হাউ লং। হাউ লং কেন? হাউ লং কেন? হাউ ফার। যদি কোনো দূরত্ব বোঝায়, একটু কথা শোনেন, যদি কোনো দূরত্ব বোঝায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে হাউ ফার হবে। এখন হাউ ফার এর পরে এখানে দেখেন কি আছে? ইজ আছে। কি আছে? ইজ আছে। সো হাউ ফার ইজ কি হবে? হাউ ফার ইজ, হাউ ফার ইজ, তারপরে সাবজেক্ট কি? ঢাকা। সো এখানে হচ্ছে ঢাকাটা নিয়ে চলে আসেন, DHAK, ঢাকা। ঢাকা হচ্ছে ফ্রম, তার আর তো কিছু নাই, আর কি কিছু আছে? না থাকলে এই অংশটা বসায় দেন, না থাকলে এই অংশটা বসায় দেন। ফ্রম, FROM, ফ্রম পাবনা, PAB, পাবনা, না পাবনা। ওকে, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন। এখন বিষয় হচ্ছে আরেকটা কথা, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে যে কোশ্চেনটা দেখবেন সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন যে লাস্টের যে এই যে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডে কোশ্চেন করতে, লাস্টের যে ওয়ার্ডগুলো থাকবে সেখান থেকে WH ওয়ার্ড বের করতে। তাহলে কোথায় চেষ্টা করবেন? লাস্টের যে ওয়ার্ডগুলো থাকবে সেখান থেকে WH ওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করবেন। যদি না পান সেক্ষেত্রে দেখবেন প্রথমের যে কোশ্চেন, মানে প্রথমের যে ওয়ার্ড, সেই ওয়ার্ড থেকে WH নিয়ে আসার চেষ্টা করবেন। তাও যদি না পান তাহলে দেখবেন মাঝখানে। তাহলে কয়টা জায়গাতে আপনাকে দেখতে হবে? 3টা জায়গাতে, সেন্টেন্সের লাস্টে। অর্থাৎ 90% কোশ্চেন হচ্ছে WH ওয়ার্ড আসবে সেন্টেন্সের লাস্টে থেকে, আর আপনার হচ্ছে 5 থেকে 6% আসবে হচ্ছে সেন্টেন্সের প্রথম থেকে, আর খুবই কম সেন্টেন্সের WH ওয়ার্ড আসবে সেটা সেন্টেন্সের মাঝখান থেকে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার হচ্ছে যে কোশ্চেন থাকবে, যে 60টা কোশ্চেন থাকবে, এই 60টার মধ্যে হচ্ছে সর্বোচ্চ 2টা কোশ্চেন এরকম ব্যতিক্রম থাকবে, মানে মাঝখান থেকে কোশ্চেন করতে হবে অথবা প্রথম থেকে কোশ্চেন করতে হবে, আর 5টা কোশ্চেনই থাকবে হচ্ছে আপনার শেষের থেকে WH ওয়ার্ড নিয়ে আসতে হবে, শেষে প্রশ্ন করে নিয়ে আসতে হবে। এটা, এই কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? যদি কোনো জায়গার দূরত্ব বোঝায় তাহলে কি দ্বারা প্রশ্ন করতে হবে? হাউ ফার।
হাউ ফার দ্বারা প্রশ্ন করতে হবে। স্যার তাহলে তাহলে তো আমরা এই প্রশ্নটা আলাদা একটা উত্তর করতে পারি। করেন, হবে। মানে কোথা থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, তাহলে হয় আর 100% হবে। যদি হচ্ছে আমরা হোয়ার দিই, তাহলে হোয়ার দিলে কি হবে একটু বলেন তো? WHERE, হোয়ার। হোয়ার দিলে কি হবে? হয় ঢাকা। হ্যাঁ, একটু বলেন। হয় ইজ ঢাকা ঢাকা। Where- 120 কিলোমিটার। হোয়ার ইজ ঢাকা। এই যে দেখেন, বুঝতে পারছেন? আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনার রুলস তো মুখস্থ করার দরকার নাই। DHAK ঢাকা। তাহলে হোয়ার ইজ ঢাকা, আপনি হচ্ছে কোথায়, যে ফ্রম পাবনা এইটাকে প্রশ্ন করছেন, করে কি নিয়ে এসেছেন? হোয়ার নিয়ে এসেছেন। মানে তাহলে হোয়ার ইজ ঢাকা, তারপর হচ্ছে কি 20 মানে 120। তাহলে হোয়ার ইজ ঢাকা 120 km অয়ে, অয়ে তার হচ্ছে ফ্রম মানে হইতে। আচ্ছা, পাবনা হইতে হোয়ার, আর ফ্রমের দরকার নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে যদি যদি দূরত্ব থাকে, একটু কথা শুনেন, এই একটু কথা শুনেন, একটু কথা শুনেন। যদি কোনো দূরত্ব বোঝায়, আরে ভাই একটু কথা শুনেন, কথা বলেন না। যদি কোনো দূরত্ব বোঝায় তাহলে হচ্ছে এটা নিয়ম যে হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হয়, হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তারপরেও যদি আপনি খুঁজে না পান, যে নিয়মটা আবার মনে নাই, সেক্ষেত্রে আপনি আলাদাভাবে উত্তর করতে পারবেন। এটা হচ্ছে প্রশ্ন হবে, বাট আপনার মার্কস দিতে স্যাররা কার্পণ্যতা করবে, কারণ এটা একটা নিয়ম যে যদি কোনো দূরত্ব বোঝায় তাহলে হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হবে, হাউ ফার দিয়ে প্রশ্ন করতে হবে, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, আরেকজন যেন কি প্রশ্ন করলেন ভাই, বলেন। না আমরা যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি তাহলে ওখানে ওই যে অনেকে বললো যে 120 কিলোমিটার তো অনেক দূরে হতে পারে, কিন্তু প্রশ্নে তো লিখে দিয়েছে যে পাবনা থেকে, তাহলে তো আমরা ওটা হোয়ার দিয়ে প্রশ্ন করতেই পারবো। আপনি হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারবেন, উত্তরও হবে, কিন্তু এটার একটা নিয়ম আছে, হাউ ফার দিয়ে করলে ভালো হয়। যেমন হচ্ছে এইখানে আপনাদের একটা প্রশ্ন কিন্তু আমরা গতদিনে করেছিলাম, যে হচ্ছে হি ইজ এ টিচার, করে করাইনি এটা, বলেন তো। জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন তো, হি ইজ এ টিচার, TACHER, টিচার, টিচারের স্পেলিং হইলো হি ইজ এ টিচার, TACH হয়েছে, তাহলে হি ইজ এ টিচার। আচ্ছা, এইটাকে যদি আমরা WH করতে যাই তাহলে আপনি হচ্ছে কাকে প্রশ্ন করবেন? টিচারকে, অবশ্যই এ টিচারকে। আচ্ছা, এ টিচারকে যদি প্রশ্ন করেন তাহলে সে হচ্ছে কি, তাহলে কি যদি প্রশ্ন করেন তাহলে কি আসবে? হোয়াট, তাই না? হোয়াট এর পর কি আসবে? হোয়াট ইজ হি। আর কিছু আছে? হোয়াট ইজ হি, সে কি। তাহলে আপনি প্রশ্ন করলেন কি দিয়ে? সে কি দিয়ে প্রশ্ন করলেন। বাট এটা কি হইলো? এটা কি হইলো? ওটা হচ্ছে একটা পেশা। যদি আমরা পেশা জানি তাহলে বলতে হবে সে কি করে বা তিনি কি করেন। তাহলে এটার প্রশ্নটা যদি আসে তাহলে এরকম আসবে যে হোয়াট, WHAT, হোয়াট ডাজ, DOES, হোয়াট ডাজ হি ডু। তারপরে একটা প্রশ্ন হচ্ছিল, তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে হচ্ছে এটা। বাট এটা যদি আপনি কাউকে বলেন যে হোয়াট ইজ হি, সে কে, এটা বলে তার বাংলা মিনিংটা আসছে, সে বুঝতে পারছে যে সে কে, সে হচ্ছে টিচার। বাট আমাদের হচ্ছে একটু ভালো করে লিখতে হবে, যেগুলো হচ্ছে এটা যে হয়নি বিষয়টা তা না, এটাও হয়েছে, আবার এটা হচ্ছে একদম উত্তম, এটা আপনাকে বলতে হবে। এটা যদি লেখেন তাহলে স্যারে বুঝবে যে আপনি হচ্ছে এটা বুঝে, মানে এটা হচ্ছে পারফেক্টলি করতে পেরেছেন। বাট এটাও হয়েছে, এটাও হয়েছে, বিষয়টা হচ্ছে এরকম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে স্ট্রং আনসার আর ওটা একটু নরমাল। এটা হচ্ছে নরমাল। সো আপনি যদি এখানে হাউ ফার দিয়ে করেন সেটা হচ্ছে একদম পারফেক্ট স্ট্রং, আর যদি অন্যভাবে করেন সেটাও হবে, বাট সেটা হচ্ছে নরমাল হয়ে যাবে। যেমন আমরা যখন কখন দিবে মানে একটা কথা বলি, জি বলেন, যখন ওই যে কাউকে দেখবে যে স্যার যখন দেখবে যে 5টা WH এর মধ্যে মানে একটা দুইটা পারেনি, তখন ওই ক্ষেত্রে স্যার বলতে এটা তো হয়, তো একটা মার্কস দিয়ে দিই এরকম। হ্যাঁ, সেটা হয়ে যায় তাহলে ওটা কেটে দিবে। ওইটা যদি আপনি বেশি মার্কস পান তাহলে এটা কেটে দিবে, আর যদি আপনি পাস করতে না পারেন তাহলে ওইটা দিয়ে পাস করাই দিবে। হ্যাঁ ওইটাই বলছি। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা হচ্ছে একটু কথা শুনেন তো, বিভিন্নভাবে আমরা কথা বলি না। যেমন আমরা হচ্ছে যারা বেশি এক্সপার্ট বা যারা হচ্ছে একটু উন্নত লেভেলের ইংরেজিতে কথা বলে,
তারা কিন্তু হচ্ছে ফেসবুকে যখন কথা বলে, যখন আপনারা চ্যাট করেন, তখন আপনি কি লেখেন? যে হোয়াটসঅ্যাপ, কি লেখেন? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ মানে কি? কি করে? কি খবর, কি ব্যাপার, কি খবর? ঠিক আছে? খবর কিছু। এটা হচ্ছে আবার অন্যভাবে কিন্তু লেখে অনেকে, যে আপনি কি করেন বা আপনার খবর কি। সো এরকম আর কি। যেমন হচ্ছে গতদিন একটা কথা বলেছিলাম যে আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম বাংলাদেশ। তাহলে আই এম ফ্রম বাংলাদেশ, এই যে কথাটা আমি বলেছিলাম, কিন্তু আপনাদের মনে আছে যে আই এম ফ্রম, দেখেন তো এফ আর ও এম, ফ্রম হচ্ছে বাংলাদেশ, বি এ এন জি এল এ, বাংলাদেশ, ডি ই এস এইচ। আচ্ছা, আই এম ফ্রম বাংলাদেশ মানে কি? আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি। ওটা বোঝাচ্ছে। তাহলে আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আসলে এইটা হচ্ছে, দেখেন তো এটার যে উত্তরটা, আই এম ফ্রম বাংলাদেশ, ওকে। তো এটা হচ্ছে, এটার উত্তরটা কি হবে? এটা হচ্ছে হবে কি? I am coming from বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে আসছি, তাহলে আই কেম ফ্রম বাংলাদেশ। এটা হচ্ছে হবে হলো, মানে এটা হচ্ছে শর্টকাটে বলছে যে আই এম ফ্রম বাংলাদেশ, বাট এটা হবে হচ্ছে আই কেম, সি এ এম ই, আই কেম ফ্রম, I এফ am আর, coming from বাংলাদেশ। আচ্ছা, ফ্রম, আই এম, from বাংলাদেশ। আচ্ছা, আই কেম ফ্রম, এফ আর ও এ, ফ্রম, আই কেম ফ্রম বাংলাদেশ, বি এ এন জি এল এ ডি ই এস এইচ, বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা, এটা যদি বলে যে আই কেম ফ্রম বাংলাদেশ, তাহলে একটু আনস্মার্ট হয়ে গেল, যে আই কেম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, মানে এটা কি পড়ে পড়ে শিখছে, সে পড়ে পড়ে শিখছে। পড়ে পড়ে শিখছে। আর এটা হচ্ছে যারা কথা বলে তারা, যে আই এম ফ্রম বাংলাদেশ মানে আমি বাংলাদেশ থেকে আসছি। আবার যদি কেউ টেন্স ওয়ারি বলতে যায়, যারা হচ্ছে টেন্স পড়ে পড়ে শিখছে, তারা আবার কি বলবে? তারা বলবে হচ্ছে এটা, যে আই হ্যাভ, I am coming from বাংলাদেশ। এটা বলবে যে আই হ্যাভ কাম, সি ও এম ই, আই হ্যাভ আ কাম, আই হ্যাভ কাম ফ্রম, এফ আর ও এম, ফ্রম বাংলাদেশ, বি এ এন বাংলা, আচ্ছা বুঝে নেন, ডট ডট ডট। এরপরে হচ্ছে যদি আবার কেউ বলে, মানে পড়ে পড়ে যদি শিখে, তাহলে লিখবে কি? যে আই এম কামিং, আই এম কামিং, হ্যাঁ, আই এম কামিং, সি ও এম আই এন জি, আই এম কামিং ফ্রম বাংলাদেশ। বুঝতে পেরেছেন? সবগুলোর মানে কিন্তু একই, সবগুলোর মানে হচ্ছে একই। আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আই কেম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আই এম কামিং ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। এটা এসেছি হয়নি, এটা হচ্ছে আসছি হয়েছে, মানে এখনো সে পৌঁছায়নি। সো এটা কেউ বলে না, এই তিনটাই বলে। এটা কেউ বলে না, এই তিনটাই বলে। বুঝতে পেরেছেন? আমার ঘন্টা বাজে নাই, আপনাদের ঘন্টা বাজছে। কারণ ক্লাস তো আমি করি না, ক্লাস করেন আপনারা। এই ক্লাস কি আমি করি? ক্লাস করেন আপনারা, তো আপনাদের ঘন্টা বাজছে। আপনি করান, আমরা করি। হ্যাঁ, আমি ক্লাস করাই, আপনারা হচ্ছে ক্লাস করেন। তাহলে হচ্ছে আরো 8 মিনিট আছে, আমরা কি দুই একটা প্রশ্ন দেখবো না আপনাদের সঙ্গে একটু ডিসকাস করবো? স্যার দেখান স্যার, ডিসকাস তো প্রত্যেকদিন হয়। হ্যাঁ, প্রত্যেকদিন ডিসকাস আমরা করব না। প্রত্যেকদিন ডিসকাস করবো না, তবে আজকে যারা নতুন আছে, নতুনদের দুই একটা কথা শুনবেন না? ওকে, 1 মিনিট সময়। 1 মিনিট না, আর 5 মিনিট আছে। এই শুনেন, লাস্ট 1 মিনিটে কথা হবে না, এখন হচ্ছে 5 মিনিট আছে। তো আজকে যারা নতুন এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, পরিচিত হব। মন উড়াই গেছে। মান উঠে গেছে, এখন বলে আর লাভ নেই। মন উড়াই গেছে, এখন ওইদিকে মন চলে গেছে। মন মন উড়ে গেছে, আজকে ওইদিকে মন চলে গেছে। ওকে, আজকে এই পর্যন্ত। তাহলে যাদের কোনো প্রশ্ন আছে বা যারা বুঝতে পারেন না